সোমনাথ চট্টোপাধ্যায়ের সিপিএমে ফেরার জল্পনা বাড়িয়ে আজ তার বোলপুরের বাড়িতে মধ্যাহ্নভোজে যোগ দিলেন সীতারাম ইয়েচুরি। সিপিএমের সাধারণ সম্পাদককে সাদরে আমন্ত্রণ জানান সস্ত্রীক সোমনাথ চট্টোপাধ্যায়। দলে ফেরার জল্পনার প্রসঙ্গে লোকসভার প্রাক্তন অধ্যক্ষের দাবি, পুরনো সম্পর্কের খাতিরেই সীতারাম ইয়েচুরিকে আমন্ত্রণ জানিয়েছেন, এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। জানা গিয়েছে মধ্যাহ্নভোজের টেবিলে বিভিন্ন বিষয়ে আলোচনা হয় দুজনের মধ্যে। বিকেলে বোলপুরের দলীয় কর্মী সভায় যোগ দেবেন সিপিএমের সাধারণ সম্পাদক। এরপর যাবেন বোলপুরের নবনির্মিত মহিলা কলেজের উদ্বোধনী অনুষ্ঠানে। সেখানে হাজির থাকবেন সোমনাথ চট্টোপাধ্যায়ও। নিঠারী কাণ্ডের ছায়া এবার দিল্লির বিগমপুরে। অন্তত 14 জন শিশুকে যৌন নির্যাতনের পর খুন করে দেহ লোপাটের অভিযোগ উঠেছে রবীন্দর কুমার নামে এক যুবকের বিরুদ্ধে। শুক্রবার একটি খুনের অভিযোগে মামলায় রবীন্দরকে গ্রেফতার করে পুলিশ। জেরায় যে তথ্য উঠে এসেছে তার রীতিমতো চাঞ্চল্যকর। দিল্লি পুলিশের দাবি, জেরায় অপরাধের কথা কবুল করে রবীন্দর। জানা গিয়েছে, চকলেট, টাকার লোভ দেখিয়ে শিশুদের তুলে নিয়ে আসতো রবীন্দর। এরপর যৌন নির্যাতন চালিয়ে খুন করে দেহ পুঁতে দিত মাঠে। দেহগুলি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। এই ঘটনার সঙ্গে অনেকেই নয়ডার নিঠারী কাণ্ডের মিল পাচ্ছেন। সেই ঘটনায় একই রকমভাবে বেশ কয়েকজন তরুণীকে ধর্ষণের পর খুন করে দেহ পুঁতে দেওয়ার অভিযোগ ওঠে। মূল অভিযুক্ত সুরিন্দর কোহলি এখন মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত আসামি। চন্দন চোরাচালানের অভিযোগে বন দফতর কালচিনির জয়গা থেকে দুজনকে ধরলেও তাদের আদালতে পেশ করার সময় আদালতে অনুপস্থিত বন দফতরের আইনজীবী। দেখা গেল না সরকারি আইনজীবীকেও। ধৃতদের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত। গ্রেফতারির পর ধৃতদের একজন গতকালই দাবি করেন, কালচিনির তৃণমূল বিধায়কের বাবা সুবিন চম্প্রমারি তাকে চন্দনকাঠ লুকিয়ে রাখার নির্দেশ দিয়েছিলেন। বিরোধীদের প্রশ্ন, ধৃতদের পুলিশ হেফাজত হলে অস্বস্তি বাড়তে পারে। এই আশঙ্কা থেকেই কি তাহলে রাজ্যের তৃণমূল সরকারের বন দফতর কিংবা সরকারি আইনজীবী শুনানির সময় গড়হাজির থাকলেন আদালতে? মুম্বাইয়ে আইপিএল এর গভর্নিং কাউন্সিলের বৈঠক শুরু। বৈঠকে যোগ দিতে মুম্বাইয়ে এসে পৌঁছেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় সহ গভর্নিং বডির অন্যান্য সদস্যরাও। লোঢা কমিটির রায় রূপায়ণ হবে কিভাবে তা নিয়েই বৈঠকে আলোচনা হবে। বিসিসিআই সূত্রে খবর, 2 বছরের জন্য চেন্নাই ও রাজস্থান ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব নেওয়ার কথাও বিবেচনা করছে বোর্ড। কিন্তু সেক্ষেত্রে ওয়ার্কিং কমিটিতে রীতিমতো বিরোধিতার মুখে পড়তে হতে পারে বিসিসিআইকে। ইতিমধ্যে আইপিএল কেলেঙ্কারি কাণ্ডে সিবিআই তদন্তের দাবি করেছেন শশাঙ্ক মনোহর।